হ্যাঁ, ভিতরে ঢুকতে হবে। এমা এরা কি করছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জানার আমি তথা তোমাদের জন্য নতুন বছরের নতুন ব্লগ নিয়ে আমি হাজির। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক একটা ঘুরতে যাওয়ার ব্লগ দিয়ে। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর যাতে সবার খুব ভালো হোক। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আজকে আমার ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনই ছিল সায়েন্স সিটি। আর ঘুরতে গিয়েছিলাম হচ্ছে আমি, আমার বোন আর আমার এক দিদি। ওখানে এন্ট্রি ফি ছিল দেখতেই পাচ্ছ যে 35 করে পার পার্সন, আর শোয়ের টিকিট আলাদা। তো আমরা শোয়ের টিকিট কাটিনি, শুধু পার পার্সন 35 করে কেটে আমরা ঢুকে গেলাম সায়েন্স সিটির ভিতরে। সত্যিকারের কথা বলতে নর্থ বেঙ্গলের এই সায়েন্স সিটিটা কোনোদিনই ঘুরে ওঠা হয়নি এই 22 বছর বয়সে। তো আমার দিদি আসার পরে বললো যে তোদের এখানকার সায়েন্স সিটিও দেখিনি, তাহলে চ। আমি, আমার বোন আর দিদি তিনজনের একজনও কোনোদিনও আগে আমাদের নর্থ বেঙ্গলের সায়েন্স সিটিতে আসেনি। তবে কলকাতা সায়েন্স সিটি ঘুরে আসা হয়েছিল যখন আমি মাধ্যমিক পাশ করে যখন আমি পিসির বাড়ি গেছিলাম ঘুরতে, মানে ঠিক এই দিদির বাড়িতেই যখন গেছিলাম ঘুরতে। তখন কলকাতা সায়েন্স সিটি, ইকো পার্ক সব কিছুই ঘুরে এসেছি। কিন্তু আমার বাড়ির সামনের এই সায়েন্স সিটি মানে নর্থ বেঙ্গল সায়েন্স সিটিটি কোনোদিনই ঘুরে আসা হয়নি। তো ভাবলাম যে যেহেতু যাইনি কোনোদিন, তো আমরা 3 বোন মিলে যেহেতু ঘুরতে যাচ্ছি যাই গিয়ে ঘুরে আসি। তো ওখানে ঢুকতেই দেখলাম যে একদম দু ধার ধরে একদম গাছপালা, এত সুন্দর, খুব সুন্দর লাগছিল। এত গাছপালা, রৌদ্র ছিল সেদিনকে, তো সেরকম একটা ঠান্ডাও লাগছিল না। ওখানে অনেক বাচ্চা কাচ্চা, অনেক ফ্যামিলি, অনেক স্কুল থেকে অনেকে এসেছিল, মানে বাচ্চাদের নিয়ে। সাথে এরকম টাইপের কাপলরাও ছিল। যাই হোক, ওদেরকে সাইডে রেখে আমরা এগিয়ে যাই। আর একে দেখে ভয় পেও না যে মূর্তির সাথে মুখ লাগিয়ে কি করছে। অ্যাকচুয়ালি এখানে কিছু একটা সায়েন্সের ব্যাপার ছিল, যে মুখের মধ্যে ফু দিলে কোথা দিয়ে একটা সাউন্ড শোনা যাচ্ছিল বা কিছু, ওই ধরনের কিছু এক্সপেরিমেন্ট করছিল। ছাড়, বাদ দাও। নেক্সটটায় যাই। এখানে একটা ওজনের বাটখারা ছিল, যেটা একার পক্ষে ওঠানো তো একেবারেই মানে প্রচণ্ড কষ্টকর, বাট তাও আমরা টেনে হিঁচড়ে উঠিয়ে দিয়েছি। আর এটাই ছিল এখানে টাস্ক। বাট আমার দিদির চেহারা দেখতেই পাচ্ছ, আমার দিদির পক্ষে ওটা ওখানে প্রচণ্ড কষ্টকরদায়ক ছিল। যাই হোক, কষ্ট করে একটু হিলিয়ে তো নিয়েছে, তো ছাড়ো। এরপরে আমরা যাই নেক্সট জায়গায়। একটুখানি এগিয়ে দেখলাম একটা বড় এরোপ্লেন, বাট বুঝতে পারলাম না এটা এখানে কেন স্ট্যাচু করে রাখা। যাই হোক, ওর সামনে সবাই ফটো আসছিল, বাট আমাদের ফটো অত ভালো আসেনি, কারণ এই এরোপ্লেনটাই হচ্ছে আমাদের গায়ে ছায়া দিচ্ছিল। আলো না আসার ফটোগুলো ভালো আসছিল না। আর একটু এগিয়ে দেখছি যে হঠাৎ করে দেখি কল দিয়ে জল পড়ছে, কিন্তু জলটা কোথা দিয়ে পড়ছে সেটাই আমরা খুঁজে পেলাম। তারপর মনে পড়লো যে আমরা এখানে সায়েন্স সিটিতে এসেছি, শুধু কেমিক্যাল লোচা থাকবেই। বাট তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু প্লিজ কমেন্টে জানিও যে জলটা কোথা দিয়ে পড়ছে। তারপরে ভিতরে ঢুকতেই দেখলাম যে এরকম টাইপের তরঙ্গ, তারপরে এখান থেকে এখানে কিছু একটা চলে যাচ্ছে, সব কিছু সুইচের মাধ্যমে। বাট এর পিছনের মানে ব্যাক এন্ডের যে কাজ কিভাবে হয়েছে কিছুই বুঝতে পারছি না। তারপর এখান থেকে একটা বলকে মানে টেনে ধাক্কা দিয়ে দিচ্ছি, লাস্টের বলটা উঠছে। দেখতে ভীষণ ভালো লাগছে, বাট এটার পিছনের কারণটা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, ছোটোবেলার থেকে সায়েন্সে গাধা থাকলে যেটা হয়, কিছুই বুঝতাম না সায়েন্সে, আর ভালোও লাগে না। তারপর এগুলোকে তো খেলনা ভেবে খেলছিলাম। এই চারকোনা একটা মানে হ্যান্ডেলের মতন কিছু একটা করে দেওয়া, যেটাকে গোল না হওয়া সত্ত্বেও ঘুরছে, এই ব্যাপারটাই বোঝাতে চেয়েছে। আর এখানে একটা স্কোয়ার টাইপের। আর এই হচ্ছে সেই ভাইরাল জায়গা। আমাদের নর্থ বেঙ্গল সায়েন্স সিটিতে যতজন ঘুরতে গেছে তারাই এখানে গিয়ে ফটো তুলেছে। মানে বডিটা দেখা যায় না, শুধু ওই থালার যে প্লেটটা দেখলে আর উপর দিয়ে মাথা উঠিয়ে ফটো তোলে। তো আমি গিয়ে ফার্স্ট টাইম গেলাম, ফটোও তুলেছি, তোমাদের সাথে ফটো আমি অ্যাটাচ করে দিয়েছি অলরেডি, স্ক্রিনে নিশ্চয়ই দেখে নিয়েছো। আর তারপরে দেখো এখানে 3 রকমের আয়না, মানে এক একটা আয়নাতে এক এক রকম উদ্ভট লাগছে দেখতে। এই দেখে মানুষজন হাসছে, আমারও হাসি পেলো, বাট কয়েকটা ফটো ক্লিক করে ওখান থেকে বেরিয়ে আসলাম, কারণ নিজের বেইজ্জতি করার কোনো ইচ্ছা হয়নি। তারপর আস্তে আস্তে ঘুরে দেখছি আশপাশটা। তারপর হঠাৎ করে দেখি যে একটা অন্ধকার ঘরের ভিতরে একজনকে রেখে কিছু একটা শো হচ্ছে, ঠিক এরকম। অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে আচ্ছা, লাইটের মাধ্যমে তার লিপসের উপরে কোনো একটা ফাংশন ফেলেছে, যেটাতে মনে হচ্ছে তার লিপসিং হচ্ছে আর কোনো একটা গান চলছিল। যাই হোক, এটা বেশ ভালো লাগলো। তারপরে চলে গেলাম ফরেস্ট টাইপের একটা মানে মিউজিয়াম টাইপের করেছিল। মানে আমাদের এই নর্থ বেঙ্গলে যত হচ্ছে বন জঙ্গল বসতি আছে, সেই সব জায়গাগুলোকে এখানে প্রেজেন্ট করেছিল। এখানে নানান রকমের পশু পাখি, বাঘ ভাল্লুক সব কিছু প্রেজেন্ট করেছে। গরুমারা অভয়ারণ্যর যে এই সাইডগুলোর ডুয়ার্স, এই সব জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করেছে এখানে, বেশ সুন্দর। এখানে আমরা ফটো ভিডিও করলাম, করে চলে গেলাম আগিয়ে। তারপরে হচ্ছে এই জনবসতির মানে জঙ্গল জনবসতির যে ডেলিকাল লাইফটা, সেটাকে এখানে কি সুন্দর করে মানে হাতের কাজের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছে। এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে, প্রতিটা এলিমেন্ট এখানে হাঁড়ি কড়াই মানুষজন প্রতিটাকে মানে রিয়েল বলে মনে হচ্ছিল। দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো
তো এই সব দেখে আবার আমরা বেরিয়ে গেলাম বাইরে। আর এখানে একটা বডি স্ট্রাকচার করা ছিল আর উপরে একটা মেশিন ছিল, মানে ঠিক কাচের উপর দিয়ে বডি পার্টের ঠিক যেই জায়গাটাতে নিয়ে যাবে, যে বডি পার্টের জায়গায় নিয়ে যাবে সেই জায়গায় কি কাজ হয়, কি ভিতরকার ব্যাপার সবকিছু জানা যাবে। আর এটা নিশ্চয়ই সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেইছো, আর সবাই মনে হয় ট্রাইও করা হয়ে গেছে। আমি মনে হয় লাস্ট, যে এই তারটাকে এর ভিতর দিয়ে গলিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু টাচ করানো যাবে না। টাচ করলেই না কেমন একটা আওয়াজ করে কুকু, ওটাতে আরও বেশি প্যানিক করে যাই। যাই হোক 3-4 বার ঠোকা লাগিয়েওছি। আমি করার পরে আমার বোনও ট্রাই করলো, বললো আমার ভিডিও করে দিবি। তো যাই হোক ওরও ভিডিও নিয়ে নিয়েছি। আর এখানে তো আমার বোন একদম কনসেন্ট্রেট দিয়ে একদম করছে যাতে কোনোভাবে ঠোকা না লাগে ওটাতে। বাট অ্যাকচুয়ালি কী হয় না, ঠোকা না লেগেই যায়, বুঝতে পারি না কেন। আর এখানে দেখবে এখানে 40 থেকে কাউন্ট হয়, মানে উল্টো কাউন্ট ডাউন হয়। 40 যদি একবার লাগে তাহলে 39 এরকম হয়ে যায়। তো এইভাবে ব্যাপারটা কাউন্ট হয়। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা থাকে এই যে এই জায়গাটাতে এরকম যেন 41 লেখা এরকমভাবে। আর এই ট্রিটা হচ্ছে ম্যাজিক্যাল ট্রি। কি হয় না, মানে এই ট্রিটার সামনে হাততালি দেবে আর এরকম লাইট জ্বলে উঠবে। তারপর এটা দেখো হাওয়ায় ভাসছে, মানে এই থালাটা রীতিমতো হাওয়ায় ভাসছে, দেখছো কোনো রকম টাচ নেই। এরকম আমি ম্যাজিক্যাল শোতে দেখেছিলাম টিভিতে, তাও আমি সামনাসামনি কোনোদিন দেখিনি। তারপর এখানে চলে গেলাম এই ভুলভুলাইয়া, মানে কাচের চারদিক দিয়ে একে ধাক্কা দিচ্ছে ওকে ধাক্কা দিচ্ছে, বাট খুব ইজি ছিল, এমন কিছু বড় ব্যাপার ছিল না। এটা আমার কাছে খুব একটা খাস লাগেনি, মানে এই ঢুকলাম এই বেরিয়ে গেলাম এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক এইসব করে আবার আমরা বাইরে ছোটোখাটো জিনিসগুলো দেখছি। আর এখানে দেখো মিরর, মানে ম্যাজিক্যাল মিরর বলতে পারো, কতগুলো মুখ একসাথে। একদিকে না দেখতে ভীষণ ভালোও লাগছিল, আবার একটু ভয়ও লাগে আমার, কেন জানি না এইসব ব্যাপারে। যাই হোক মানে আমাকে 3-4 রকমভাবে 3-4 জায়গায় দেখলে আমার একটু ভয়ই লাগে, যাই না কেন। তারপর এখানে একটা ইলিউশন তৈরি করা হয়েছে গুহার মতন, যাই হোক কোনোরকম ইন্টারেস্ট পাইনি। বাট এটা দেখে আমার খুব ভালো লেগেছে, সেই বিখ্যাত মোনালিসার ফটোটা দেখে মনে হচ্ছে না এটা মোনালিসার ফটো। বাট যদি আমি জুম করে দেখি না, ছোটো এরকম টাইপের ফটো নিয়ে একটা এরকম স্ট্রাকচার বানানো হয়েছে। বাট এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিলো। তোমাদের কাছে কেমন লাগছে এই ব্যাপারটা আমাকে কিন্তু কমেন্টে প্লিজ জানিও। আর তোমরা যদি নর্থ বেঙ্গলে থাকা হয়, তোমরা যদি সায়েন্স সিটিতে গিয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমি বিভৎস ভয় পেয়েছি, বুঝলাম না কিচ্ছু না, জাস্ট হেঁটে গেলাম, আয়নার দিকে তাকালাম, অটোমেটিক মনে হচ্ছে পিছন দিকে আয়নাটা উপরে উঠে চলে গেল। তারপর এখানে বাচ্চাদের মতন আমরা কী করেছি জানো, এখানে কতগুলো বাচ্চা খেলছিল, বাচ্চাগুলোকে সরিয়ে দিয়ে আমরা উঠে এইসব করছিলাম। যাই হোক আমরা 3 জনে এইসব করে তারপরে আমরা চলে গেলাম সিটি সেন্টারের দিকে। সায়েন্স সিটি কমপ্লিট, এবার আমরা টোটো ধরে ওখান থেকে চলে গেলাম সিটি সেন্টারে। আমরা 3 জনেই দুপুরে খাওয়া দাওয়া করে বেরোইনি, একেবারে সকালে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম। তো আমরা 3 জনে এখন টোটো ধরে চলে যাচ্ছি সিটি সেন্টার। ওখানে গিয়ে আমরা রয়েছি আগে কিছু খেয়ে নেবো, তারপরে ও জায়গাটা একটুখানি ঘুরে তারপর বাড়ি আসবো। তো আমরা ঢুকে গেছিলাম ডমিনোজে। তো ডমিনোজে বসে আমরা অর্ডার দিয়ে বসেই ছিলাম, প্রায় অনেকক্ষণ পর আমরা খাবারটা পাই। তো তারপরে আমরা পিৎজা খেয়ে চলে গেলাম ম্যাক্সে। এখানে আমার দিদি অ্যাকচুয়ালি কিছু কেনাকাটা করেছিল, তো সেটা কেনাকাটা করে তারপর আমরা যেহেতু ক্রিসমাস আর নিউ ইয়ারের বিচমে গেছিলাম একদম, তো এত সুন্দর করে চারদিকে লাইটিং করে সাজানো হয়েছিল, তো সেইগুলো ক্যাপচার করলাম। ক্যাপচার করে কিছুক্ষণ থেকে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। এই নিউ ইয়ারের প্রথম ব্লগ ঘুরতে যাওয়ার এই যে ব্লগটা ছাড়লাম, এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।